হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব। তোমরা প্রায় জিজ্ঞেস করছো যে চাকরির ক্ষেত্রে ওবিসি কেসটার কিভাবে প্রভাব পড়বে আর কি। দেখো, ওবিসি কেসটার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না। বর্তমানে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছেন যে 7% থাকবে, তো সেই 7% নিয়েই বর্তমানে মানে যে সমস্ত এক্সামগুলো হবে সেগুলোতে 7% রিজার্ভেশনই থাকবে ওবিসির। আর যেগুলো এক্সামগুলো হয়ে গেছে 2023 সালের, যেমন কিছু কিছু এক্সামগুলোর রেজাল্ট বেরোনো বাকি আছে, মিসলেনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, সেগুলোর ক্ষেত্রে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। ওনারা কি ঘোষণা করবেন সেই বেসিসেই পুরো ব্যাপারটা চলবে আর কি। তো আশা করা যায় যে যেহেতু এটা 2023-এর নোটিফিকেশান, সেক্ষেত্রে কিন্তু 7% রিজার্ভেশন হওয়ার চান্সটা খুবই কম। তখন 17%ই রিজার্ভেশন দিতে হবে, যেহেতু হাইকোর্টের একটা অর্ডার দেওয়া ছিল যে অনগোয়িং প্রসেস, মানে সেই সময়কার 2024 সালের মধ্যে যেগুলো অনগোয়িং প্রসেস ছিল এবং যেগুলো যারা চাকরি করছেন আর কি ওবিসি নিয়ে, তাদের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলা যাবে না আর কি। তো সেক্ষেত্রে এই এই ব্যাপারটা নিশ্চিত কিছুটা হলেও হওয়া যায় যে যেগুলো পিএসসি মিসলেনিয়াস বা পিএসসি ক্লার্কশিপ, এগুলোর পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলবে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা করা হচ্ছে SLST 2 নিয়ে, SLST 2-র ক্ষেত্রে ওবিসি কিভাবে প্রভাব ফেলতে পারে। দেখো, এখানে তো পুরোপুরি একটা রায় দিয়ে দেওয়া হয়েছিল, একটা অর্ডার দেওয়া হয়েছিল নোটিফিকেশনের সময়, যে সুপ্রিম কোর্ট যেটা চাইবে সেই বেসিসে ওবিসির মানে থাকবে আর কি। তো এখন পুরোপুরি সুপ্রিম কোর্টের উপরে ব্যাপারটা, সুপ্রিম কোর্ট কি করছে সেটার উপরে পুরোপুরি SLST 2 এর ভবিষ্যৎ নির্ধারিত আছে। তবে এতটুকুটা আশা রাখা যায়, যেহেতু কিছু কিছু সাবজেক্টের অলরেডি জয়নিং হয়ে গেছে বা রিকমেন্ডেশন লেটারগুলো অনেকে পেয়ে গেছে, তো সেক্ষেত্রে আবার এটাকে রিপ্যানেল যদি করা হয় তাহলে খুব একটা চাপ সৃষ্টি হয়ে যেতে পারে হয়তো। আর সময়সীমা যেহেতু 31 আগস্টের মধ্যেই কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আমার মনে হয় একটু হলেও এই ব্যাপারটা জড়ানো যাবে না আর কি। তারপরে 19-এর ভেরিফিকেশান মোটামুটি এই জুন মাসের শেষের দিক থেকে, যেগুলো সাবজেক্টের হয়নি সেটা আশা করা যায় শুরু হতে পারে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ইংলিশ, এই তিনটে সাবজেক্টেরই বন্ধ মানে ছিল আর কি। তো এদের মনে হয় এই জুন মাসের শেষের দিক থেকে শুরু হয়ে যেতে পারে। আচ্ছা, একটা কোশ্চেন আরও আসছে বারে বারে যে ম্যাম SLST 2 কি বাতিল হয়ে যাবে? না, কখনোই SLST 2 বাতিল হবে না, এটা আমি জোর গলাতেই বলতে পারি। যেহেতু এটা সুপ্রিম কোর্টের ভিশনে আছে, সেহেতু এটা কখনোই কোনোভাবেই বাতিল হওয়ার চান্স নেই। আচ্ছা, অনেকের আর একটা কোশ্চেন আসছে বারে বারে যে ম্যাম গ্রুপ সি, গ্রুপ ডি, এগুলো রেজাল্টের কি হবে? তাহলে দেখো, গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা আমরা তো আগে একটা জানতে পেরেছিলাম যে রেজাল্ট রেডি আছে, কিন্তু দেওয়া হয়নি। আমি যেটুকুটা বলতে পারি যে জুলাই মাসের মধ্যে আশা করা যায় যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট আমরা পেয়ে যেতে পারি। তারপরে তো টাইপিং রয়েছে, ইন্টারভিউ আছে, সেটা তো থাকছেই। তাহলে দেখা যাক, এই মিলেমিশে এইটুকুটা ইনফরমেশান আমি পেয়েছি যেটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।